আজকে আমাদের ক্লাস টপিকসটা হচ্ছে ফেসবুক কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে। তার জন্য কিছু প্রয়োজনীয় আমাদের কিছু জানতে হবে। সেই জিনিসটা হচ্ছে, সরি, ফেসবুক তো কম বেশি আপনারও আছে, আমার আছে, সবারই আছে। তো আপনি ইচ্ছা করলে ফোনে ধরুন, এখন ফেসবুক যখন আমরা ক্রিয়েট করি তখন আমাদের কি কি প্রয়োজন, রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আছে। পেজ নেম, এক, ফেসবুক পেজ নেম, তারপরে কি লাগবে? ফেসবুক তো ফেসবুক পেজ তো ক্রিয়েট করছে না? আচ্ছা, ফেসবুক পেজের নাম দরকার হয়। আপনাকে যখন একটা বায়ার কাজ দিবে তখন বলবে যে তুমি আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও। তো ফেসবুক পেজ যখন ক্রিয়েট করবেন, হয়তো বায়ার আপনাকে নাম দিবে যে এই নামে দেও। আদারওয়াইজ যদি বায়ার না দেয় তখন আপনি হেল্প নেবেন। কার হেল্প নেবেন? চ্যাট জিপিটির হেল্প নেবেন। যে বায়ারকে বলে দিবে যে আমি আমার ক্লথিং বিজনেস আছে, তো ক্লথিং বিজনেসের জন্য আমি একটা পেজ খুলবো। ক্লথিং বিজনেসের জন্য আমি একটা পেজ খুলবো। তো বায়ার আপনাকে সাজেস্ট করতে পারে, আদার বায়ার যদি না করে দেন আপনি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবেন যে আমি এই রিলেটেড আমি পেজ ক্রিয়েট করব, তো এটা নামটা কি হইতে পারে, তখন চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে। বুঝতে পারছেন? ওকে। এখন হচ্ছে আরেকটা জিনিস হলো ক্যাটাগরি। ক্যাটাগরিটা দিবেন, ক্যাটাগরি। যখন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তখন ক্যাটাগরি বলবেন। ক্যাটাগরি মনে করেন আপনি, আমি দেখাবো এই জিনিসটা। তো ক্যাটাগরি কি দিবেন? তো ফেসবুক পেজের নামটা আমরা কিন্তু নিজের ইচ্ছা স্বাধীন দিই। মনে করেন যে কোনো ভাবে যে কোনো একটা নাম দিই আমরা, কিন্তু এই নামের উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক সময় আমার পেজ র্যাঙ্ক হয় না, আবার অনেক সময় পেজ র্যাঙ্ক হয়। এখন আপনার যদি দেন, সাপোজ আমি দেখাবো রাজগরিপুর অনলাইন শপিং, সব অনলাইন শপিং হাউস বা অনলাইন শপিং সেন্টার বা অনলাইন শপিং হাব, যদি এই জিনিসগুলো দেন তখন এই যে রাজগরিপুর, রাজ, বা এখন দেখবেন প্রত্যেকটা পত্র পত্রিকা অনলাইনের মধ্যে কিন্তু রাজ লেখাটা, ঠিক আছে? তো এইটার জন্য কিন্তু আমার পেজ র্যাঙ্ক হইতে পারে। কিভাবে র্যাঙ্ক হতে পারে? যখন একজন সার্চ দিবে রাজগরিপুর, তখনই কিন্তু আপনার পেজটা কিন্তু র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করবে বলতে কি, আপনার পেজটা শো করবে ওই জায়গায়। তখন অনেকেই কিউরিয়াসিটি থাকবে যে কি সেল করে এটার মধ্যে, একটু দেখি। ও কিন্তু ঢুকতে চাইছিল অন্য একটা কিছুতে, কিন্তু আপনার পেজটা তখনই ওর সামনে গিয়ে প্রেজেন্ট হয়েছে, তখন সে দেখতে বাধ্য। যে ফেসবুক ক্যাটাগরি, তারপরে হচ্ছে এখানে এই ক্যাটাগরিটা আপনি, এই যে নামটা আছে না, এই নামটার উপর ডিপেন্ড করবে। আপনি যে নাম দিবেন এই নামের উপরে ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরির অপশনে যখন যাবেন, এই ক্যাটাগরি অনেক অপশন থাকবে, তখন আমাদের সিলেক্ট করে দিবেন। দেন আপনাকে আরেকটা জিনিস দিতে হবে, এখানে হলো ফোন নাম্বার। ফোন নাম্বার, এখন যদি আপনার ফোন নাম্বার যদি, ফোন নাম্বার তো আপনি আপনারটা দিলে হবে না। যখন পার্সোনাল খুলবেন তখন না আপনারটা দিবেন, যখন আরেকজনটা খুলবেন সে হইতে পারে দেশের বাইরে, সে হইতে পারে বাংলাদেশি। বাংলাদেশি ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার একটা পেজ খুলে দাও, তোমাকে কত টাকা দিতে হবে, ওইভাবে কাজ পাইতে পারেন বা পাবেন। তখন আপনি এই এই ফোন নাম্বার এন্ড ফেসবুকের নাম্বার, ফোন নাম্বারটা বসাবেন। তারপর হলো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার। এই ফোন নাম্বারে যদি হয়, দুইটা ফোন নাম্বার দিতে পারবেন। একটা হলো মানে ডিরেক্টলি আপনাকে কল দিবে, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ লাগবে। তবে বিজনেস, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার তো খুলছেন কারো আছে? হ্যাঁ,
ওই যে আমার যেটাতে নক দেন এটা কিন্তু বিজনেস অপশন নাম্বার। ওই বিজনেস অপশন নাম্বারটা একটু খুলবেন। দেন এখানে আরো কিছু ক্যাটাগরি আছে, সেগুলো হচ্ছে কভার ফটো, প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো, এখন আমি যে এটা তৈরি করছি এখানে একটা প্রোফাইল ফটো দেখছেন না? মানে এই প্রোফাইল ফটোটা কিন্তু আমি সরাসরি আমি ওই দিনকে এক জায়গায় গেছিলাম, তখন ওই বসে কিন্তু আমি এটা ক্রিয়েট করে ওখানে এটা সেট করছি। তারপরে কি দিবেন বলেন তো, মানে প্রোফাইল ফটোর পরে কি দিতে হয়? বায়ো, তারপর কভার, কভার ফটো এগুলো কিন্তু নির্দিষ্ট একটা সাইজ আছে, আমি সব বলে দিব। কভার ফটো আপাতত এই জিনিসগুলা হইলে 1 2 3 4 5 6 7 কভার ফটো, বায়ো, কভার ফটো, প্রোফাইল ফটো, দেন ফোন নাম্বার বলছে, এইগুলা দিয়ে আমরা আপাতত একটু দেখবো। তারপর ফেসবুক পেজ অনেক সময় দেখবেন আপনারা এখান থেকে খুলতে পারবেন না। যদি খুলতে না পারেন তখন কি করবেন? আপনার যে পেজ ফেসবুক আছে, আইডি আছে, আপনার আইডি থেকে খুলতে পারলেন না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে লাইট অ্যাপটা ইউজ করবেন। কারণ পেজ কিন্তু আপনি দাম করে দিয়ে দিতে পারবেন আমারে, ওনারে, আরেকজনকে বায়ারকে দিতে পারবেন। তো ফেসবুক ফেসবুক পেজে যখন আপনি খুলতে পারতেছেন না, তখন লাইট থেকে পেজটা খুলবেন। আচ্ছা, এখন দেখলেন আপনি লাইট থেকে খুলতে পারতেছেন না, কোনো অ্যাক্সেসই নেই। আর একটা আইডি থেকে আনলিমিটেড যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং এই পেজ কিন্তু সেলও করা যায়। যদি লাইক ফলোয়ার বেশি থাকে তাহলে একটা পেজ মনে করেন 4,000, 2,000, 3,000, 5,000, কারণ বিজনেস করে রানিং পেজ। এখন ধরেন আপনার ফেসবুক লাইট দিয়েও পেজ ক্রিয়েট করতে পারলেন না, ফেসবুক আইডি থেকে কোনো পেজ ক্রিয়েশন আপনি করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হলো ভিপিএন ইউজ করবেন। যে কোনো ভিপিএন ইউজ করবেন। ভিপিএন তো ইউজ করছেন মনে হয়, যে যখন শুরু হলো তখন তো আমরা সবাই ছিল, যখন সার্ভার বন্ধ করে দিল একটু ডাটা ইউজ করতে পারি তখন। আচ্ছা, যদি লাইট অ্যাপেও আপনি না খুলতে পারেন, ফেসবুক অফিসিয়াল পেজতেও পেজ খুলতে পারতেছে না, দেন আপনার বাইপাস করতে হবে। বাইপাস বলতে ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ইউজ করলে আপনি সহজে কানেক্টিভিটি পাওয়া যাবেন এবং কানেক্ট করতে পারবেন, পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা তো ক্লিয়ার না? যদি বুঝতে না পারেন কোয়েশ্চেন করবেন, এখন না একটু নোট করে রাখবেন, ক্লাসের শেষে এখন কোয়েশ্চেন করবেন। আমি ক্লাস নিয়ে অল্প অল্প, যাতে বুঝেন ওরকম ভাবে আমি বলবো। এটা তো বুঝছেন না? আপনার আইডি আছে তো না? অ্যাক্টিভ আছেন আইডি? একটু শেয়ার করেন। এই যে আপনি আমাকে শেয়ার দিলেন, শেয়ার দেওয়ার পর এই যে দেখেন যে উপরে, খেয়াল করছেন? এই যে উপরে দেখেন রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল। এখন আপনার এখানে একটা রিকোয়েস্ট যাবে, সেটা অ্যাপ্রুভ করবেন। করছেন? ওকে, ডান। তারপরে আবার এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন শো মিটিং কন্ট্রোল, এই যে এই জিনিসগুলো তখন আসবে, আদারওয়াইজ আসবে না। আচ্ছা, এখন আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারি।
রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, আপনি কি কার্সর ধরে রাখছেন? ছাড়েন তো। এইখান থেকে করা যাবে। আবার আমরা চলে যাব পেজে। এই যে দেখেন উপরে পেজ আছে, দেখছেন? পেজে ক্লিক করবেন। পেজে যখন ক্লিক করবেন, পেজে ক্লিক করার আপনার কি ইনস্টাগ্রাম আছে? ক্রিয়েট বিজনেস পেজ, ক্রিয়েট বিজনেস পেজে ক্লিক করবেন। ক্রিয়েট বিজনেস পেজে ক্লিক করবেন। এই যে এই যে ক্রিয়েট নিউ পেজ ক্লিক করবেন। এই যে দেখেন আসছে না ইন্টারফেস একটা? এই যে এই যে জিনিসটা দেখতেছেন, এই যে জিনিসটা দেখতেছেন, এটা হইতেছে ডেস্কটপ মোড। দেন এই যে এখানে দুইটা লোগো আছে, এটা হলো ডেস্কটপ মোড, আর এটা হলো ফোনের মোড। ফোনে কিভাবে একজন দেখবে, আর এটা হলো পিসি থেকে, মানে ল্যাপটপ বা পিসিতে কিভাবে দেখবে। এখন আমি একটু এটাকে এভাবে নিয়ে আসি। এটা হলো ফোন মোডে চলে আসছে। এখন এটা আমার ডেস্কটপ মোডে চলে গেছে। বুঝতে পারছেন? ওকে। এখন একটা পেজের নাম করেন তো, পারবেন? যে কোনো পেজের নাম, মানে আইডিয়া, মনে করেন আপনার এটা পেজটা, আপনি ফিউচারে এটা নিয়ে একটা কাজ করবেন। মানে এক একজনে তো এক একটা নাম দেয়। আপনি একটা নাম সাজেস্ট করেন, অথবা আপনার এতে যান, চ্যাট জিপিটিতে যান। আপনি কি নিয়ে বিজনেসটা করবেন? ক্লথিং নিয়ে করবেন, ওমেন ক্লথিং, অথবা হ্যান্ডিক্রাফট কিছু। আপনি পরবর্তীতে মনে করতে বাসায় তো বসে থাকেন, না জুয়েলারি আইটেম নিয়ে কাজ করবেন, নাকি ক্লথিং নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওইটার উপরে আপনি চ্যাট জিপিটি বলেন যে আমাকে একটা নাম সাজেস্ট করে দেন, তখন দেখবেন খুব সুন্দরভাবে আপনার বলে দিবে যে এইগুলো তুমি দিতে পারবেন। আপনি এতে ল্যাপটপে যান, ল্যাপটপে যান, ল্যাপটপে চ্যাট জিপিটি যান, ল্যাপটপে চ্যাট জিপিটি ওপেন করেন। এটাকে মিনিমাইজ করে অথবা ইয়ে করে আপনি চ্যাট জিপিটি ওপেন। মানে জাস্ট এটা আমি বোঝার জন্য বলতেছি যে আপনি একটা বিজনেস তৈরি করবেন, ওই নামটা একটু ইউনিক হইলে সবাই এই নামটা, আচ্ছা দাঁড়ান, আপনি চ্যাট জিপিটিতে ঢোকার পরে আপনি একটা নাম সাজেস্ট করতে বলেন। লেখেন যে আমি, বাংলাতেই লেখেন, মানে বাংলিশে লেখেন যে আমি একটি পেজ ক্রিয়েট করবো ওমেন ক্লথ নিয়ে। তো এটার জন্য আমাকে একটা ভালো পেজের নাম সাজেস্ট করো।
ওকে ডান, সমস্যা নেই। আমি এই জিনিসটা আমি এতে কপি করলাম, করার পর আমি তার এডিট করবো, ঠিক আছে। তারপর ফেসবুকের ইয়াতে যান, না এটা এভাবে থাকবে, ফেসবুকের পেজে যান, যেটা কাজ করতেছিলাম ওটা। আপনি যেভাবে লিখছেন ওইভাবে না লিখে আপনি লিখবেন যে আমি একটা পেজ ক্রিয়েট করব ওমেন ক্লথ নিয়ে, ঠিক আছে। তখন সে সুন্দরভাবে লিখে দেবো। এখন আমি এখানে একটু এডিট করবো কি, এই যে রাজ হরিপুর ফ্যাশন, অনলাইন ফ্যাশন, সরি, রাজ হরিপুর অনলাইন ফ্যাশন। তো এই জিনিসটা কিন্তু আমার এখানে নাম চলে আসছে। এখন দেখেন, এই যদি নামটা যদি আরো অন্য কেউ যদি ইউজ করতো, তাহলে আমার এখানে রেড আইকন আছে, ঠিক আছে। এটা কেউ ইউজ করে না এখন পর্যন্ত। রাজগরিপুর অনলাইন ফ্যাশন, মানে অনলাইন ফ্যাশন বলতে সেটা হইতে পারে আপনি এটা মাল্টি ফ্যাশন দিতে পারবেন। মাল্টি ফ্যাশন বলতে কি, মানে বাচ্চাদের পোশাকও সেল করতে পারবেন, আদারওয়াইজ ওমেনদেরও সেল করতে পারবেন, আদারওয়াইজ পুরুষদেরও সেল করতে পারবেন। এই যে রাজগরিপুর যে লিখলাম আমি, আপনি যদি এখানে এই রাজগরিপুর নাও লেখেন কোনো ক্ষতি নাই। যদি অনলাইন ওমেন ওমেন ক্লথিং, ওমেন ক্লথিং হাউস অথবা ওমেন ক্লথিং ফ্যাশন হাউস এরকম দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা কেন দিছি, যেহেতু আমার পেজটা র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক করতে হবে কি, মানে একজন সার্চ দিল, সার্চ দেওয়ার সাথে সাথে যেন সে আমার পেজটা আগে পায়, গুগল যেন এই জিনিসটা শো করে। এই যে দেখেন রাজগরিপুর অনলাইন ফ্যাশন হাউস, অনলাইন ফ্যাশন। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি এটা কি হইতে পারে অনলাইন ফ্যাশন বলতে, আহ আপনি তো কাজ করবেন ক্লথ নিয়ে, ক্লথ নিয়ে কাজ করবেন না। অনলাইন রাজগরিপুর অনলাইন ফ্যাশন ক্লথিং শপ, পাইছেন ক্যাটাগরি, ওকে ডান। এখন আপনি একটা বায়ো লিখবেন, এটা পরে আমি দেখাবো। এখন কি লিখছে এখানে, রাজগরিপুর অনলাইন শপিং ফ্যাশন, ফ্যাশন অনলাইন শপিং ফ্যাশন, কি লাস্টে কি হইতে পারে একটু বলেন তো, একজন আইডিয়া দেন। রাজগরিপুর অনলাইন ফ্যাশন শব্দেই, রাজগরিপুর অনলাইন শপিং অনলাইন ফ্যাশন শপ, এই নাম কিন্তু এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবেন যে আরো ইউনিক নাম দেবে। এখন আপনি যদি ওরে বলেন যে মৌর, তখন কিন্তু আরো সে আপনাকে শো করবে, সাজেস্ট করবে। আমি পরে দেখাই দিতে জিনিসটা। আচ্ছা, বায়োটা আমরা আজকে দিব না, জাস্ট ক্যাটাগরি দুইটা দিতে পারবেন, একটা দিতে পারবেন। এখন আপনাকে বায়ার এই জিনিসটা দিবে, ঠিক আছে। এই জিনিসটা সে বলে দিবে যে আমি, আপনি তার কাছে জিজ্ঞাসা করুন তুমি কি নিয়ে বিজনেস করো, ফুড নাকি তুমি ক্লথিং, না ওয়াচ, না ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তখন সে আপনাকে একটা সাজেস্ট করবে। তখন আপনি জিজ্ঞাসা করবেন ওরে, তুমি কি, তোমার নাম সিলেকশন করা আছে না আমাকে করে দিতে হবে। যদি বলে যে না তুমি করে দিও, তখন ওই চ্যাট জিপিটি তে হেল্প নেবেন। ওর যে নামটা দিবে, ও যা বলবে ওইরকম লেখা সার্চ দিবেন যে ওয়াচ নিয়ে আমি ফেসবুকে আমি একটা বিজনেস তৈরি করব, বিজনেস করব। তো সেই অনুযায়ী তুমি আমাকে একটা নাম প্রোভাইড করো। তখন আপনাকে সুন্দরভাবে সে নাম দিবে। যদি আপনার চুজ না হয়, তখন মোর দিবেন সাথে সাথে। এখন আবার মোর দিলে আপনাকে আরো নাম সাজেস্ট করবে।
তো এইখানে দেওয়ার চেষ্টা করবেন ক্যাটাগরিতে একটা। এই যে দিলাম না ক্লথিং শপ, এই ক্লথিং শপ যতগুলা আছে বাংলাদেশে, ওই এটা কিন্তু কিওয়ার্ড। এসিও যখন করবেন তখন বুঝতে পারবেন এটা কিওয়ার্ড। তখন এই ক্লথিং শপ রিলেটেড ফেসবুকের এআই কি করবে, ক্লথিং শপ রিলেটেড যেগুলো আছে ওইগুলোর সাথে সে লিঙ্ক আপ করার চেষ্টা করবে। মানে মনে করেন কি উদাহরণ দেবেন, মনে করেন গৌরীপুর থেকে বাস চলে ময়মনসিং, তো এটা রিলেটেড আর কি চলে, সিএনজি চলে। সেম টাইম এটা এরকম যে ক্লথিং শপ আপনি দিলেন, দেওয়ার পরে এইটা রিলেটেড মানে ক্লথিং রিলেটেড যা আছে, মানে ক্লথ তো আমার সামনে দিয়ে লেখা আছে, ক্লথিং রিলেটেড যা আছে, তো সে এইভাবে ধরে পেজটাকে ইনক্রিজ করার ট্রাই করবে। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, বায়োটা আমরা আজকে দিব না। এখন এই যে এটা দিলাম না, এটা দেওয়ার পরে বাড়িতে এই হোমওয়ার্ক কিভাবে করবেন। এইখানে যখন ব্লাইন্ড ছিল, ঠিক আছে, যখন ব্লাইন্ড ছিল তখন এভাবে সিলেক্ট করবে, ঠিক আছে। এভাবে সিলেক্ট করার পরে সম্পূর্ণটা সিলেক্ট করবেন, এই সম্পূর্ণটা সিলেক্ট করবেন। এই সম্পূর্ণটা আপনি সিলেক্ট করবেন, এই পর্যন্ত সিলেক্ট করবেন। এই দেখেন আমি কার্সর কোথায়, সিলেক্ট করার পর এটাকে ব্লক করবেন। কিভাবে করবেন, ব্লক করবেন। করার পরে আপনি এখানে লিখবেন যে পেজ নেম রিকোয়ারিড, বা এখানে প্রোভাইড পেজ নেম, বা হ্যাঁ প্রোভাইড পেজ নেম, না প্রোভাইড বলতে এখানে প্রদান করবেন আপনি পেজের নামটা। তারপরে সেম লাইক আবার এই জিনিসটা আপনি এখানে দিবেন, এখানে লিখবেন ক্যাটাগরি, ক্যাটাগরি লিখলে হবে। এখানে যদি আপনি প্রোভাইড টোভাইড না লিখে লেন যে পেজ নেম, তবু চলবে। তবে একজনকে বোঝানোর ক্ষেত্রে আপনি যত দূর পারেন তাই এখানে দেবেন, যত দূর পারেন। আপনি তো হোমওয়ার্ক জমা দিবেন, তখন আমি হোমওয়ার্কটা উনি দেখলো, আরো দুইজন যদি পরবর্তীতে আসে, তাহলে ওরা যেন এটা দেখে বুঝতে পারে যে এখানে উনি যা জমা দিচ্ছে এখানে বলছে যে পেজের নাম দেওয়ার জন্য। বুঝাইতে পারছি? ওই রকম ভাবে আপনি এখানে লিখবেন। এনে দেওয়ার পরে এই যে টি অপশন আছে না, টিতে যাবেন। টিতে দেওয়ার পরে এরকম হবে, লিখবেন পেজ নেম, জাস্ট ক্লিয়ার। এই যে দেখেন বাটনটা, এখানে সেভ করবেন। সেভ দিলে স্ক্রিনশট আকারে একটা ফোল্ডার বানাবেন হোমওয়ার্ক। আপনার এই বেস লিখবেন নাম, রিসেন্ট কম্পিউটার লিখতে হবে না, রিসেন্ট কম্পিউটার সংক্ষিপ্ত করবেন, আর লিখবেন আর সি এ, রিসেন্ট কম্পিউটার একাডেমি, ব্যাচ 14। বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছেন? আপনি বুঝতে পারছেন? বায়োটা এখন দিব না, বায়োটা ফিনিশিং এর সময় লাগবে। তারপরে এই যে দেখেন নিচে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করবেন। পলিসি, না না, বায়ো আমাদের একটা দিতে হবে। আচ্ছা, সাপোজ সিম্পল আমি একটা জাস্ট এখানে একটা উদাহরণস্বরূপ একটা লিখলাম, নাহলে আমার ওইখানে যাবে না। তো এই বায়োটা আপনি চ্যাটজিপিটি বলবেন যে আমার পেজের নাম হইতেছে রাজগৌরীপুর অনলাইন ফ্যাশন হাউস, আমি এটার জন্য একটা আমাকে বায়ো লিখে দেবো। তখন কিন্তু সে সুন্দরভাবে বায়ো লিখবে, তবে 255 ওয়ার্ডের ভিতরে বলবেন লিখে, মানে 255 ওয়ার্ডের বেশি সে নিবেন। তখন ক্রিয়েট পেজে যাবেন। An error occurred while creating the page. Please ensure that you are following page policy.
না, সে প্রবলেম শো করতেছে, আগাইতেছে না। যদি এরকম হয় তখন প্র্যাকটিক্যালি আপনি প্রমাণ, যদি এরকম হয় দেন আপনি বিপিএন ইউজ করে করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একটু ট্রাই করি বিপিএন দিয়ে কি হয়, দেখি একটু। যে কোনো বিপিএন ইউজ করতে হবে, সমস্যা নেই। দেখি সে বিপিএন টা নেয় কি। অলরেডি সে বিপিএন নিয়ে নিছে। আপনার পেজটা একটু এ করেন তো, সে কি শেয়ার হয়। না। আচ্ছা, দেখি কি আসে। এরকম তো না। সব ঠিক আছে, এটা প্রবলেম করতেছে। আপনার আইডিয়া আছে? আইডিয়া আছে? আরো কোনো আইডিয়া আছে আপনার? সে বিপিএন নিয়ে গেছে মানে, আপনি এটা ট্রাই করছিলেন কখনো? না, এটা দিয়ে কোনো পেজ ক্রিয়েট করার ট্রাই করছিলেন? দুইটা না, আরো বেশি করতে হবে। যে পর্যন্ত সে না দিবে, মানে যে পর্যন্ত বলবে যে আমি আর দিব না তোমাকে ক্রিয়েট করতে, সে পর্যন্ত আমি করতে হবে। দেখছেন এই যে গরিপুর অনলাইন ফ্যাশন শপ নামে কারো না কারো একটা পেজ আছে। এটা তো আছে। আমি আগে আর যে দিছিলাম, এই যে দেখেন রাজ দিছি, রাজ গরিপুর অনলাইন ফ্যাশন শপ, এটা এই নামেও আছে। এটাও আছে। এভাবে নিবে না, এভাবে নিবে না, এভাবে নিবে না। দেখছেন?
আসলে আপনি যখন আমাদের বিলে দেখবেন, কারেন্ট বিলে কিন্তু এরকম থাকে না, অন্যভাবে থাকে। আচ্ছা, ট্রাই করে দিই। ক্যান নট ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ কি লিখছে, টু মেনি অ্যাটেম্প টু। আপনি তো এটা ট্রাই করছেন অনেকবার, তাহলে তো সে আমাকে বলতেছে তো ট্রাই করছেন। আপনি না করলে অন্য কেউ কি করছে কিনা তো বলতে হতো।